ভালো পণ্যে লাভ, বাজে পণ্যে অভিশাপ। এই একটা কথা থেকে আপনি বুঝবেন কেন ইম্পোর্ট বিজনেসের জন্য প্রোডাক্ট সিলেকশন অনেক বেশি জরুরি। আর এই কারণেই ইম্পোর্ট বিজনেসের শুরুতেই যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হলো প্রোডাক্ট সিলেকশন। মনে রাখবেন, আপনি যদি ভুল প্রোডাক্ট সিলেক্ট করেন তাহলে আপনার প্রোডাক্টগুলো গোডাউনেই পড়ে থাকবে, আর তখন প্রফিটের বদলে লস গুনতে হবে। চায়না থেকে প্রোডাক্ট সিলেকশনের জন্য আপনি দুটো প্ল্যাটফর্মকে সিলেক্ট করতে পারেন। এর মধ্যে একটি হলো ই কমার্স অনলাইন প্ল্যাটফর্ম, যেমন আলিবাবা, মেড ইন চায়না.com ইত্যাদি। দুই, আপনি সরাসরি মার্কেট থেকেও প্রোডাক্ট পারচেস করতে পারেন। আমরা যেমন কাপড়ের জন্য ইসলামপুর, কালীগঞ্জ, গ্যাজেটের জন্য গুলিস্তানকে সিলেক্ট করি, তেমনিভাবে ইউ ভালো গিফট, স্টেশনারি এসবের জন্য। সেনজেন ফেমাস ফর ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল অ্যাক্সেসরিজ। সঠিক বাজারে না গেলে সঠিক পণ্য ও দাম নিয়ে সমস্যায় পড়তে হবে। মনে রাখবেন, আপনি যেমন চান ওরা মূলত তেমনই বানায়। একই পণ্য দামের কারণে কোয়ালিটি ভেরি করে। এখন প্রশ্ন, আপনি কোন ধরনের প্রোডাক্ট সিলেক্ট করবেন? মনে রাখবেন, চায়নাতে প্রোডাক্ট পারচেস করতে গিয়ে শুধু দেশের মার্কেট নিয়ে ভাবলে হবে না, দেশের মার্কেটে প্রোডাক্টের ভ্যালু কেমন এই একই কথা মাথায় রাখতে হবে। সবচাইতে ভালো হবে ফিজিক্যালি বাজারে যাওয়া। মনে রাখবেন, মার্কেট হলো আপনার লাইভ এক্সপিরিয়েন্স সেন্টার। আপনি যে প্রোডাক্টগুলো পারচেস করতে চাচ্ছেন সেই মার্কেটগুলোতে ভিজিট করুন, কাস্টমারদের ডিমান্ড শুনুন। এর ফলে আপনি প্রোডাক্টের ডিমান্ড ও মার্কেট প্রাইসের ব্যাপারে একটি আইডিয়া পেয়ে যাবেন। মাথায় রাখতে হবে, বেশি সাপ্লায়ার মানে কমন প্রোডাক্ট, অন্যদিকে কম সাপ্লায়ার মানে নিশ প্রোডাক্ট বা নিউ প্রোডাক্ট। এবার আসা যাক কোন ধরনের প্রোডাক্ট সিলেক্ট করা বেটার হবে আপনার জন্য। এমন প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যা অনেক সময় পর্যন্ত ভালো থাকবে, পচবে না, খুব দ্রুত এক্সপায়ার হবে না, এমন কিছু সিলেক্ট করাটাই বেটার। ইয়াংদের দিকে ফোকাস রেখে প্রোডাক্ট সিলেক্ট করতে পারলে প্রফিট আর্ন করার চান্স বেশি থাকে আর সেলও বেশি হয়। তবে সিজনাল প্রোডাক্ট চুজ না করাটাই বেটার। প্রোডাক্ট সিলেক্ট করার ক্ষেত্রে শুরুতে একটি প্রোডাক্ট নিয়ে কাজ করাই ভালো। সাপ্লায়ার অ্যান্ড ট্রেডার্স ইন প্রোডাক্ট সোর্সিং। যে বাজার বোঝে না সে সাপ্লায়ারকে দোষ দেয়। এ কারণে ব্যবসার আগে থেকেই গাইডলাইন রাখা প্রয়োজন। মনে রাখবেন, ব্যবসায়ে বন্ধু বলে কিছু নেই। আজ যে আপনাকে কমে দিচ্ছে, কাল সে আপনার প্রতিদ্বন্দ্বীকে কমে দিলেও আপনি অবাক হবেন না। ইমোশন দিয়ে ব্যবসা টিকে না। লাভ আর লস দুটোই এক পাল্লায়। প্রোডাক্ট তো সিলেক্ট হলো, এবার পরের ধাপ আসবে প্রোডাক্ট সোর্সিং এর কাজ। কার কাছ থেকে কিনবো আর কোন বিষয়গুলো মাথায় রাখবো। বিজনেসের জন্য শুরুতেই মার্কেট বুঝে নিতে হবে। আপনার ইনভেস্টমেন্টের উপর ডিপেন্ড করবে আপনি কি পরিমাণ প্রোডাক্ট আনবেন। তবে এটা মাথা রাখা জরুরি, সব ইনভেস্টমেন্ট দিয়েই প্রোডাক্ট কিনে ফেলা বোকামি। প্রোডাক্ট পারচেস করার পরও অনেক কিছুর জন্য নগদ ক্যাশ হাতে রাখতে হবে। সরাসরি ফ্যাক্টরিতে গিয়ে প্রোডাক্ট কিনতে চাইলে কম দামে পাওয়া যাবে, তবে এমওকিউ বা মিনিমাম অর্ডার কোয়ান্টিটি বেশি হয়। অন্যদিকে ট্রেডার থেকে প্রোডাক্ট সিলেক্ট করলে দাম কিছুটা বেশি হবে, তবে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি আপনার পছন্দ অনুযায়ী নিতে পারবেন। এ কারণে আপনি কি পরিমাণ ক্যাপিটাল আছে আর কি পরিমাণ প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন তার ব্যালেন্স করে নেওয়াটা আগেই জরুরি। প্রোডাক্ট স্যাম্পলের ব্যাপারে কনসার্ন হওয়া খুবই জরুরি। প্রোডাক্ট সরাসরি দেখে নেওয়াটাই ভালো, স্যাম্পল পেইড হওয়া উচিত। এর ফলে বিজনেসে আপনার পার্সোনালিটি স্ট্রং হবে। প্রোডাক্ট সোর্সিং ভালো বোঝার জন্য আরেকটি বেটার ওয়ে হলো কারো অধীনে কাজ করা বা কাজ শেখা। রিমেম্বার, ইয়োর এক্সপিরিয়েন্স ইজ ইয়োর অ্যাসেট অ্যাজ ওয়েল। কোয়ালিটি ইনশিওর ইন কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস। ভাবেন তো, আপনি যখন মার্কেটে যান তখন যা কিনবেন তা কোন ব্র্যান্ডের হবে তার ব্যাপারে কি আইডিয়া নিয়ে যান না কেন বলুন তো? এর কারণ হলো কোয়ালিটি ম্যাটার্স। একজন ভালো সেলার হতে হলে আপনাকে মাথায় রাখতে হবে সেম প্রোডাক্ট পারচেস করতে গেলে আপনি বায়ার হয়ে কোন বিষয়গুলো ফোকাস করতেন। পণ্যের দাম ভালো হলে বাজারে আপনি টিকে যাবেন, নয়তো আপনার হেরে যাওয়ার গল্প টিকে যাবে। চায়না থেকে প্রোডাক্ট আনার সবচাইতে বড় রিস্ক হলো কোয়ালিটি ড্রপ। এর কারণ কোয়ালিটি কন্ট্রোল করা খুব জরুরি। প্রোডাক্ট সিলেক্ট করার পর কোয়ালিটি নিয়ে নো কোশ্চেন। প্রি শিপমেন্টের পূর্বে ক্রস চেক দ্য প্রোডাক্ট এগেইন। স্যাম্পল কোয়ালিটি, ওজন, কালার, ফিনিশিং সব মিলিয়ে দেখে নিতে হবে। আর মাথায় রাখতে হবে স্যাম্পল ছাড়া বাল্ক অর্ডার হবে না, কিউসি ছাড়া শিপমেন্ট হবে না। সিলেক্টেড প্রোডাক্ট ম্যাটেরিয়ালের ব্যাপারে কিছু বেসিক আইডিয়া থাকা খুবই জরুরি। ডিফেক্টিভ প্রোডাক্টের বেলায় রিফান্ড এবং ফ্রি শিপমেন্টের বিষয়ে আগেই কথা বলে নিতে হবে। দেশের বাজারে কোন প্রোডাক্টের কতটা মার্কেট ভ্যালু রাখে তা না ভেবে প্রোডাক্ট অর্ডার করা যেমনি বোকামি, তেমনি প্রোডাক্ট পছন্দ হয়েছে বলেই কস্ট ক্যালকুলেশন না করে অর্ডার করে ফেলাটাও বোকামি। প্রোডাক্টের দামের সাথে শিপমেন্ট অবধি কত খরচ, কাস্টমস, ট্যাক্স এবং দেশের মার্কেট আনতে টোটাল কত খরচ হবে তা ক্যালকুলেট করে তারপর বেসিক আইডিয়া নিতে হবে। খরচ বুঝলেন তো ব্যবসা বুঝলেন না। চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করার বেলায়
প্রাইস সেকশনে নেগোসিয়েশন হওয়া ইম্পর্টেন্ট। প্রায় সব প্রোডাক্টের বেলায় দাম কষাকষির সুযোগ থাকে, তাই একাধিক দোকান বিবেচনা করে প্রোডাক্টের প্রাইস কনফার্ম করা দরকার। দেশের বাজার ও চায়না বাজারে পণ্যের দাম প্লাস খরচের খসড়া আগেই করে নেওয়া ভালো। এবার আসি প্রোডাক্ট পারচেজের বেলায় জরুরি দুইটা কথা। প্রোডাক্ট এফওবি এবং ইএক্সডাব্লিউ প্রাইসের ব্যাপারে না জেনে বড় ধরনের লসের মুখে পড়তে হতে পারে। এরপর আসি পেমেন্টের বিষয়ে। পেমেন্টের ব্যাপারে অবশ্যই দুটি বিষয় খেয়াল রাখতে হবে। কখনোই ফুল পেমেন্ট নয় এবং রিটার্ন ডকুমেন্ট ছাড়া পেমেন্ট ওপেনিং নয়। বেটার পেমেন্ট মেথড কুড বি 30 to 70%। দেন মোস্ট ইম্পর্টেন্ট, বিশ্ব পরিস্থিতি মাথায় রেখে প্রোডাক্টের অর্ডার করতে হবে। কজ চেঞ্জিং অফ দ্য ডলার রেট ইজ রিয়েলি ক্রুশিয়াল। ইটস ম্যাটার্স। একটু এদিক সেদিক হলে প্রোডাক্ট প্রাইস মুহূর্তের মাঝে বেড়ে যাবে। শিপিং অ্যান্ড কাস্টমস, সব ভালো তার শেষ ভালো যার। এই চেনা জানা কথাটাই আফসোসের কারণ হয়ে যাবে যদি শেষে কোনো প্রকার গরমিল হয়ে যায়। ইম্পোর্ট বিজনেসের শেষে আসবে সি এবং এয়ার শিপিং। কিভাবে প্রোডাক্ট আনলে কস্ট কম পড়বে, আপনার প্রোডাক্ট রিসিভ করতে সুবিধা হবে, প্লাস আপনার টার্গেট প্লেস পর্যন্ত নিয়ে আসতে খরচ কম পড়বে। তাই এইচএস কোড এবং কাস্টমসের বিষয়ে কিছু বেসিক নলেজ থাকা জরুরি। কোনো প্রকার ট্রিক্স রিসিভ না করে অনেস্ট হয়ে বিজনেস স্টার্ট করুন। বিজনেস আপনার, আর তাই এক্সপিরিয়েন্সড হওয়া চাই। অন্যকে দিয়ে সব কাজ করিয়ে বিজনেস এস্টাবলিশ করা যায় না। ইউ মাস্ট বি ইন ইউর রেস।